কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেবে রাষ্ট্র সংস্কারে গঠিত ৪ কমিশন। চূড়ান্ত করা হয়েছে সুপারিশমালা। ক্ষমতার এককেন্দ্রিকতা দূর করে ভারসাম্য আনার লক্ষ্যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে স্বাধীন ও কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সুপারিশমালা দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দিকে। নানা পক্ষের মতামত ও প্রস্তাবনার আলোকে এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত করেছে ২ কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ জানান, ক্ষমতার ভারসাম্য আনা ও গণতন্ত্র সুসংহত করতে দেয়া হচ্ছে নানা প্রস্তাব। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, আপনার স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং পার্লামেন্টের মধ্যে যে সমস্ত কমিটি আছে সেগুলিকে শক্তিশালী করা। ফলে জবাবদিহিতাটা কেবলমাত্র ক্ষমতার ভাগবন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনতা ও বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান যেন না হয় সে ব্যাপারেও বিধিনিষেধ থাকছে প্রস্তাবনায়। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে ১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা ৭.৫ কোটি মানুষ ছিলাম, নাগরিক ছিলাম, এখন প্রায় ১৮ কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরও ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে তো আপনার সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে আরো সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। ৭০ অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য, কিন্তু ফ্লোর ক্রসিং এর ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরো বড় বিপদ ডেকে নিয়ে এসছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা জানান, আমার তো মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়, এগুলোই অগ্রাধিকার পাওয়া দরকার। একই সাথে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে থাকছে না সুনির্দিষ্ট সময়সীমা, তবে নির্বাচনের আগেই এই ২ কমিশনের সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। আমরা এটা সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই এগুলো নির্ধারিত হবে। আমরা মনে করছি যে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করতে হবে। এখন যদি সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়, যেটা আগেই করা যাবে, তার একটা পথ পদ্ধতি তারা খুঁজে বের করবে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়, নির্বাচনের আগেই আপনাকে করতে হবে, তাই না? ফলে কিছু কিছু জিনিস তারা যদি একমত হন আগে করা যায়, কিছু জিনিস হয়তো পরের জন্য রাখা যেতে পারে। বুধবার নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশন ছাড়াও দুদক ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।